হচ্ছে ডে 3 আর আমরা এখন সকাল সকাল বেরিয়েছি ফরেস্টে হোলি, যেহেতু আজকে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি আর সেফলি সবাই খেলো হোলি। আর কেউ ভুল করো বেশি রং ফং খেলো না, আবির খেলো, চোখে ফোঁকে গেলে চোখ নষ্ট হয়ে যেতে পারে। আমরা তো এক্সট্রিম লেভেলে খেলি, কিন্তু এখানে হয় না সেরকমভাবে। যে লাগাবে রং তাকেই দিতে পারবে, নাহলে আর কি ঝগড়া হয়ে যেতে পারে। এখন চলো আগের দিকে যাই। গাইস, পুষ্পার পরে এই যে এখানে সব ট্রাক আছে, সাবাস, ঠিক আছে। তো এগুলো ফরেস্টের ভিতরে, যেহেতু তো ফরেস্ট অফিসারদের এগুলো সব। আমরা আগের দিকে যাচ্ছি, ফরেস্টের ভিতরে একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, যেরকম আর কি ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো সেরকম একটা অনুষ্ঠান হচ্ছে। আর সেখানে দাদারা আছে, তো ওখানে যাই এখন আমি আর বাবাইদা। ছোটো ছোটো সিনেমাটিক্স দেখাচ্ছি, আর সেরা সেরা ভিউগুলো তোমাদের দেখা, যেগুলো হয়তো ইউটিউবে নেই। কালকে যেই জিনিসটা দেখিয়েছি ওটা আজ পর্যন্ত ইউটিউবে আপাতত আমার তো মনে হয় কেউ দেয়নি, কারণ আমরা যে জায়গাটা গেছিলাম ওটা জানেই না, অর্ধেক কি একদম জানেই না ধরতে গেলে। দাদাও দুদিন আগে জানতে পেরেছিল, তো ওই জায়গাটা নিয়ে গেছিলো। আর যারা আছে ট্যুরিস্ট না, অন্য পাহাড়ে ওঠে, কিন্তু কালকে যেটা উঠেছিলাম ওটা একদমই নতুন, পুরো নতুন বলতে ছিল, বাট কেউ জানতো না। তো ওইদিকে আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলটা, তো চলো ওইদিকে যাওয়া যাক। গাইস, ব্যাপারটা হচ্ছে এখানে দেখো তোমাদের পুরো মাটিগুলো, কিন্তু রাস্তাগুলো সব লাল লাল। এখানে একটাও আমাদের ওখানের মতো মাটি না, লাল মাটি সব এখানে। লাল বলতে কি একটু হালকা ব্রাউনিশ টাইপ। তো আমরা এখন পার্কের মতো এই জায়গাটা আছি, আর ওই জায়গাটা অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানে ফটো ফটো তুলি, একটা পার্কের মতোই টাইপটা বানিয়েছে এখানটা। ওখান দিয়ে বেরানোর জায়গা, এখানে তারে পুরো চারদিকে ঘেরাও করা আছে, যাতে কোনো পশু বেশি, মানে ছোটো পশুগুলো ঢুকতে পারবে না সহজে। আর গাইস, এখানেই সেই অনুষ্ঠানটা হবে। আর এখন 10টা বাজে, আর একটু পরে শুরু হবে। 2000 years later. গাইস, সবাইকে হ্যাপি হোলি। আপাতত ফটো তোলার জন্য খালি আমরা আবির লাগিয়ে দিয়েছে উপরে ছাদে, ফটো তুলছি। আর ঠাকুর করে আমি আপাতত শুয়ে আছি, তো গরম লাগছে, বাইরে এখনো যাই, ঠিক আছে। চলো একটু পরে দেখা হচ্ছে আবার। A few moments later. তো গাইস, একটু আগে যখন এসেছিলাম তখন কিছু শুরু হয়নি, বাট এখন শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন নাচ পাচ হচ্ছে, তো চলো ওইদিকে যাওয়া যাক আগে। তো গাইস, আগের দিকে নাচ চালু হয়ে গেছে। আর সাউন্ড না দেবার একটাই কারণ, কপিরাইট চলে আসবে। A few moments later. গাইস, কি অবস্থা, কি অবস্থা হয়েছে মুখটা। জয় তৃণমূলের পার্টি আমরা। তো গাইস, হোলি খেলে আসার পর, ঠিক আছে, এসে খান খাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর শোয়ার পরে বিকালে দেখি বৃষ্টি চলে এসছে আচমকা, আর তারপর ছাদে গেছিলাম, আর যা এক্সপিরিয়েন্স হয়েছে, তো তারপরের সিনটা জাস্ট দেখো। তো গাইস, এই জায়গাটা জাস্ট ফিল করো, ঠিক আছে। আর আমি যে জায়গাটা দাঁড়িয়েছি ওই জায়গাটা বৃষ্টি পড়ছে না, আর বাইরে পুরো বৃষ্টি পড়ছে, যেহেতু ছাউনি আছে বলে। সো ভাই, নাজারাটাই আলাদা। এই জায়গাটা খালি ফিল করার জিনিস ভাই, ফিল করা। সো দূরের আকাশে ওই যে পাহাড় আবছা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে নাকি বুঝতে পারছি না, বাট তোমাদের জন্য স্পেশালি ওই যে পাহাড়। সো জাস্ট ফিল। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব মজা হচ্ছে, আকাশটা পুরো লাল, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া
গতি নেই ছুঁয়ে দে। তো গাইস আমরা এখন খেয়েছি ভিউটা নিতে নিতে ভাই এতটা জোরে হাওয়া দিচ্ছে। তো ঠাকুর ঘরে বসে আছি, ঠিক আছে, আর এতটা জোরে হাওয়া দিচ্ছে এই যে দরজাটা, এখন এইখানটা বসে তারপরে দেখছি, আর উপরে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড। জাস্ট আমি কয়েকটা ইনস্টাগ্রামের জন্য রিলস বানাচ্ছিলাম, তার মধ্যে এত জোরে হাওয়া দিচ্ছে, সেটা এক্সট্রিম লেভেলে চলে গেছে, ঠিক আছে। এতটা জোরে ঝড় দিচ্ছে আর এইটা তার মধ্যে চিটকানিটা ভেঙে গেছে, এবার ধরে রাখতে হচ্ছে আমাদের। দাদা 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 দড়িটাও ছোট পড়ে গেছে, কি করা যায় এখন? জলও আসছে। So, আরে রে 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 ঠেলিস না, একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো ভালো এক্সপিরিয়েন্স হতে হতে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেল। এটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। রে রে পিছিয়ে যাবো, দূরে থাক, দূরে থাক রে, যা দাদা ফ্ল্যাশটা যাবে। তো দেখো পুরো ভিজে ভিজে, ঠিক আছে, আমরা পুরোটাই ভিজে গেছি, প্রায় পুরোটাই ভিজে গেছি, ঠিক আছে। আর ওখান দিয়ে ভাই দৌড়ে আসতে এতটা ছিটকিনি ফিটকিনি দিয়ে দিচ্ছি, চয় নিচে বললে কি সিল এসছে, সিল এসছে, কিরি কাচ পাচ ভেঙে যা জোরে পড়ছে সিল। বাবা ঠান্ডা হয়ে যাচ্ছে, আওয়াজটা তোমরা জাস্ট দেখো খালি একবার, ঠিক আছে। বাপরে ঝিপ ধাপ আওয়াজ হচ্ছে, সিল পড়ছে, তো তার জন্য এত আওয়াজ। সো গাইস এটা হচ্ছে ডে 4। তো আমরা এখন বেরিয়েছি একটা সামনে কোনো জায়গায় ঘোরার জন্য। তো এখন যাই, বেরাবো। তো মানে সামনে গাড়ি ফাড়ি আছে রেডি করা, তো এখনই বেরাচ্ছি জাস্ট 2 মিনিট পর। আর চলো আজকে দিনটাই লাস্ট দিন, কালকে সকালে ঠিক বেরিয়ে যাবো। তো এখানেই দোল উৎসবটা কাটানো হলো, আর কীরকম কাটলো তোমরা তো দেখলে। ওখানে গেলে আর একটু বেটার হতো, বাট এক্সপিরিয়েন্সটা এখানে ভালো পেলাম। তো আবার আসবো নেক্সট ইয়ার। তো গাইস তারপরে বেরিয়ে পড়লাম একটা রোমাঞ্চক জায়গায়। তো গাইস এই জায়গাটার নাম হচ্ছে ঘাগরা, আর ঘাগরা বা ঘাগরা টুরিস্ট স্পট, আর এই নদীটার নাম হচ্ছে তারাফেনী নদী। ও ইয়াটা তো হেভি, ওখানেই ফটো তোলা। চোখ বুঝে ফেলছে। আমরা ঠিক এই জায়গাটা আছি, ঠিক আছে। আর ভাই আমি এখানে আপাতত বসে আছি ঠিক এই জায়গাটা করে, আর এই জায়গাটা ঝর্ণার মতো পড়ছে, আর এদিকে বয়ে যাচ্ছে পুরোটা। তো আমি এখানে কিছু ফটো তুলবো ওই জায়গাটা করে বসে। আর একটা ফটো তোলার জন্য আমি ফুল রিস্ক নিয়ে আমি এই পাথরগুলোর ওপর দিয়ে ওই পাশে গেছিলাম। দেখো জীবনে একটু রিস্ক না নিলে তো কিছুই পাওয়া যায় না। তো আমি তো নেমে গেছিলাম পুরো পাথরের মাঝখান দিয়ে। গাইস এরা এখানে ঠিক আছে ঝাঁপ মারছে, মার দেখি ঝাঁপ একটা। ভয় লাগছে না তোদের? জলটা ঠান্ডা আছে। হ্যাঁ মার।
বাপরে কি হয়েছে? ফটো তুলবি? দাঁড়া আসছি লে ভাই তুই মার। আরে রে রে। তো গাইস জায়গাটা জাস্ট দেখো তোমরা কিরকম জায়গা, ঠিক আছে? যাচ্ছি দাঁড়া। তো এই জায়গাটা বুঝতেই পারছো কিরকম আস্তে আস্তে যাই, আগে দু হাতে দুখানা ফোন। তো এই জায়গাটা জাস্ট দেখো, ঠিক আছে? চারিদিকে জঙ্গল, আর এই জায়গাটা ঝর্ণার মধ্যে পুরো বয়ে যাচ্ছে এর মাঝখান দিয়ে, পাথরের মাঝখান দিয়ে। এখানে দেখো, ঠিক আছে, জিজ্জার লাভার্সের নাম লিখে রেখেছে এই পাথরগুলোতে। আমি বললাম হয়তো কারোর নাম ফাম লেখা থাকবে, কিন্তু এগুলো সব জিজ্জার লাভার্সের নাম লিখেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। আর এই জায়গাটা আলাদাই ভাই, আলাদাই, সিরা লাগলো। তো ভাই আমরা এখন মরুভূমিতে চলে এসেছি, ঠিক আছে? তো ওখানেও একটা রাস্তা আছে, রাস্তাটা খুব সুন্দর। আর এখানে পুরো জঙ্গল মতো আছে, ওই সাইডে টুরিস্টরা আসছে, ঠিক আছে? ঠিক ওই জায়গাটা পাহাড়টা আছে, পাহাড় বলতে কি ওখানে ঝর্ণার মতো পুরো আছে। গাইস এইদিকে নদীটা জাস্ট দেখো, এখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে সিনেমাটিকটা তোমরা দেখো জাস্ট। তো এখানে আলাদাই লেভেল ভাই, আলাদাই লেভেল। ঘুরতে এলে এইসব জায়গায় আস, মজা চলে আসবে একদম, নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে। এবার তো মনে হচ্ছে বছরে বছরে এরকম একটা ট্রিপ হওয়া দরকার, লম্বা লম্বা ট্রিপ হবে কি? আর এই দিকটা একটা রাস্তার মতো সরু একটা, ঠিক আছে, যেরকম ঝর্ণার পাশ দিয়ে জাস্ট এরকম আছে। এটা একটা নদী, ঠিক আছে? ওই জায়গাটা ঝর্ণার মতো পুরোটা আছে। আর ওই জায়গাটা স্রোতটা একটু বেশি জোরে বলে ওই জায়গাটা বালির বস্তা ফেলে রেখেছে, আর এখান দিয়ে বয়ে আসছে, ওইটাই পুরো ঘুরে আসছে। তো গাইস, ঠিক আছে, এই জায়গাটার জাস্ট আলাদাই লেভেল, জায়গাটার জলটা বয়ে যাচ্ছে আর উপরে গাছ ফাছ আছে, এখানে সিনেমাটিকগুলো জাস্ট সেরা সেরা লাগে। তো ঢিল ছুটবো আমরা। জলটা প্রচণ্ড ঠান্ডা। আর এখানে অনেক রকম পাথর দিয়ে কাটিং করা থালা বাটি ছিল। আর তারপরে এখানে নিয়ে নেওয়া হলো শশা। আর তারপরে ঠান্ডার শশা খেতে খেতে প্রকৃতিটা দেখতে আলাদা লাগছিল। 2000 years later. আর তারপরের দিন সকালবেলা ভোর 4টের সময় উঠে গিয়ে ব্রাশ করে নিলাম। 6টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, হয়তো ভালো সময়গুলো এইভাবেই কেটে যায়। আর তারপরে জামা প্যান্ট পরে নিলাম, আর তারপরেই চা চলে এলো। দেখো, ভিডিও করার এই একটাও কারণ হচ্ছে আমার জীবনে প্রত্যেকটা মেমোরি আমি ফোনের মাধ্যমে রেখে দিতে পারবো। দেখো, মৃত্যু অনিবার্য, কিন্তু এই স্মৃতিগুলোই থেকে যাবে আমাদের। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, এই 6টা দিন যে এত ভালো কাটলো। আর তারপরেই বাস চলে এলো, আর বাসে উঠে গেলাম আমরা। তো গাইস ফাইনালি, ঠিক আছে, বাসে উঠে গেছি। আর এখন বাজে প্রায় 5টা, পৌনে 5টা বাজে। চলো এবারে বাড়ি যাওয়া যাক শেষে। আর ঘুম চোখে সকালে একটা এত ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ফিরলাম বাড়ি আমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।